হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সন্তান চায় না এমন দম্পতির সংখ্যা পৃথিবীতে নেই বললেই চলে। প্রত্যেক দম্পতি চায় তাদের কোলে ফুটফুটে সন্তান থাকুক। কিন্তু কারো স্বপ্ন পূরণ হয়, আবার কারো স্বপ্ন পূরণ হয় না। কারো স্বপ্ন পূরণ হয় না কোনো রোগের কারণে, আবার কারো স্বপ্ন পূরণ হয় না তাদের নিজের দোষের কারণে। অর্থাৎ যে সময়ে সহবাস করলে বাচ্চা উৎপাদন হয় বা বাচ্চা গর্ভে আসে সেই সময় সহবাস করতে জানে না। যাদের রোগের কারণে বাচ্চা গর্ভে আসে না তাদেরকে আমি বলবো তারা গাইনি বিশেষজ্ঞর পরামর্শ গ্রহণ করবেন এবং তাদের পরামর্শ অনুযায়ী চলবেন। তাহলে আল্লাহ তাআলা হয়তো তার উসিলায় আপনার গর্ভে সন্তান দিতে পারেন। কিন্তু যারা নিজেদের দোষে সন্তান পাচ্ছেন না বা আপনাদের গর্ভে সন্তান আসতেছে না, অর্থাৎ যারা জানেন না কোন সময় সহবাস করলে বাচ্চা উৎপাদন হবে বা বাচ্চা গর্ভে আসবে, তাদের জন্যই আমার আজকের এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে বরাবরের মতোই আমার রিকোয়েস্ট, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সাথে আছে আমি মোহাম্মদ মিলন, আমি একজন পল্লী চিকিৎসক। প্রথমেই চলুন জেনে নেই বাচ্চা কিভাবে গর্ভে আসে বা বাচ্চা কিভাবে উৎপন্ন হয়। আপনারা অনেকেই জানেন পুরুষের সক্রিয় শুক্রাণু মহিলাদের সক্রিয় ডিম্বাণুর সাথে মিলিত হলেই বাচ্চা উৎপন্ন হয়। কিন্তু পুরুষের শুক্রাণু সবসময় সক্রিয় থাকলেও মেয়েদের ডিম্বাণু কিন্তু সবসময় সক্রিয় থাকে না। অধিকাংশ সময়ই মেয়েদের ডিম্বাণু নিষ্ক্রিয় অবস্থায় থাকে। একটা নির্দিষ্ট সময় মাত্র তাদের ডিম্বাণুটি পরিস্ফুটিত হয়, অর্থাৎ জীবন্ত হয়। শুধু সেই সময়ই যদি পুরুষের শুক্রাণু সেই ডিম্বাণুর সাথে মিলিত হয় তখনই কেবল বাচ্চা উৎপন্ন হওয়া সম্ভব। তাই আপনাদের যাদের বাচ্চা উৎপাদন হয় না বা গর্ভে বাচ্চা আসে না তাদেরকে অবশ্যই যে সময় মহিলাদের ডিম্বাণু পরিস্ফুটিত হবে সেই সময়ই সহবাস করতে হবে। তাহলেই কেবল বাচ্চা উৎপাদন হওয়া সম্ভব, নচেত কখনোই সম্ভব নয়। এবার চলুন জেনে নেই কখন মেয়েদের ডিম্বাণু পরিস্ফুটিত হয় অর্থাৎ জীবন্ত হয়, অর্থাৎ কোন সময়ে সহবাস করলে বা পুরুষের শুক্রাণু সেই ডিম্বাণুর সাথে মিলিত হলে বাচ্চা উৎপন্ন হবে। মহিলাদের ডিম্বাণু কখন পরিস্ফুটিত হয়েছে এটি জানার 4টি বৈজ্ঞানিক পদ্ধতি আছে। এই 4টি পদ্ধতি একসাথে যদি প্রয়োগ করেন তাহলে যথাযথভাবে ফল পাবেন ইনশাআল্লাহ। কিন্তু ভিডিওটি বড় হওয়ার কারণে আমি আজকে একটি পদ্ধতি আপনাদের সাথে আলোচনা করব। যদি আপনারা 4টি পদ্ধতি পেতে চান দয়া করে কমেন্ট করবেন, তাহলেই আমি পরের ভিডিওতে বাকি 3টি পদ্ধতি আলোচনা করার চেষ্টা করব। আজকে আমি যে পদ্ধতিটি আলোচনা করব সেটি হচ্ছে সাদা স্রাব দেখে কিভাবে বুঝবেন মহিলাদের ডিম্বাণু পরিস্ফুটিত হয়েছে। অর্থাৎ সাদা স্রাবের নমুনা দেখেই আপনি কিভাবে বুঝবেন মহিলাদের ডিম্বাণু পরিস্ফুটিত হয়েছে, এই সময় সহবাস করলে বাচ্চা উৎপাদন সম্ভব। সাদা স্রাব পর্যবেক্ষণের মাধ্যমে কিভাবে গর্ভধারণের সঠিক সময় নির্ণয় করবেন। এই পদ্ধতি কাদের জন্য প্রযোজ্য? মাসিক নিয়মিত বা অনিয়মিত যেমনই হোক না কেন সবাই সাদা স্রাবের এই পদ্ধতি ব্যবহার করতে পারবেন। তবে যাদের মাসিক অনিয়মিত তাদের জন্য এটা অনেকটাই কার্যকারী পদ্ধতি, কারণ অন্যান্য পদ্ধতিতে তাদের গর্ভধারণের সবচেয়ে সম্ভাবনাময় সময় বের করা একটু কঠিন। সাদা স্রাব পর্যবেক্ষণের পদ্ধতি। প্রতি মাসে মেয়েদের সাদা স্রাবের 4 রকমের অবস্থা দেখা যায়। প্রথম অবস্থা মাসিকের ঠিক পরে, যখন কোনো সাদা স্রাব দেখা যায় না, মাসিকের রাস্তাটা খুব শুকনো থাকে, তখন গর্ভধারণের সম্ভাবনা প্রায় শূন্যের কাছাকাছি, অর্থাৎ 0.3%। এর পরের অবস্থা মাসিকের রাস্তা হালকা ভেজা মনে হবে, কিন্তু আপনি চোখে কোনো সাদা স্রাব দেখতে পাবেন না, হাত দিয়ে ধরতেও পাবেন না। তখন গর্ভধারণের সম্ভাবনা একটু বেড়ে 1%-এর একটু বেশি হয়ে থাকে, যেমন 1.3%।
প্রথম এই দুই অবস্থা সবার মধ্যে দেখা যায় না, বিশেষ করে যাদের মাসিকের সাইকেল ছোট তাদের ক্ষেত্রেই এই দুটি অবস্থা দেখা যেতে পারে। তৃতীয় এবং চতুর্থ অবস্থা প্রায় সকলের ক্ষেত্রেই দেখা যায়। তৃতীয় অবস্থায় ঘন সাদা স্রাব যায়, সেটা আঙ্গুলের সাথে আঠালো হয়ে লেগে থাকে। তখন গর্ভধারণের সম্ভাবনা বেড়ে 2.5% কাছে চলে আসে। চতুর্থ অবস্থায় সাদা স্রাব খুব পাতলা এবং পিচ্ছিল হয়। কাঁচা ডিমের সাদা অংশ যেমন মসৃণ আর পিচ্ছিল হয়, কিছুটা তেমন দেখতে স্বচ্ছ। আর সেই সাদা স্রাব 2 আঙ্গুল দিয়ে যদি আপনি টেনে বড় করার চেষ্টা করেন, কয়েক ইঞ্চি পর্যন্ত বড় হবে, কিন্তু তা ভাঙবে না। তখন গর্ভধারণের সম্ভাবনা সবচেয়ে বেশি হয়, অর্থাৎ 28.6%, অর্থাৎ 30%-এর কাছাকাছি চলে যায়। এই চতুর্থ অবস্থা শেষ হওয়ার পর আবারও সাদা স্রাব ঘন আঠালো হয়ে যায়, বা একেবারেই আর কোনো সাদা স্রাব যায় না। তবে অনেকের মাসিকের ঠিক আগে আগে আবার পাতলা সাদা স্রাব যেতে পারে, তবে সেটা গর্ভধারণের সাথে সম্পর্কিত নয়। কিভাবে কাজে লাগাবেন এই পদ্ধতিটি? যেদিন থেকে সাদা স্রাব দেখছেন সেদিন থেকে সন্তান নেওয়ার চেষ্টা শুরু করুন, এবং যেদিন পাতলা পিচ্ছিল সাদা স্রাব যাবে সেদিন সহ তারপরের 3 দিন পর্যন্ত বাচ্চা নেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যেতে থাকুন। ইনশাআল্লাহ এ থেকেই ভালো ফল পাবেন। আশা করি আপনারা ভিডিও থেকে মোটামুটি একটা ধারণা পেয়েছেন। এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন করে টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।